কিশোরগঞ্জ পৌর শহরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদে দান বাক্সে মিলল ৩২ বস্তা টাকা। সাধারণত ৩ মাস পর খোলা হলেও এবার ৪ মাস ১৭ দিন পর মসজিদের ১৩টি লোহার দান বাক্স খোলা হয়। সকাল ৭টায় জেলা প্রশাসক, পুলিশ সুপার ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন। দান বাক্সগুলো থেকে ৩২ বস্তা নগদ টাকা, বৈদেশিক মুদ্রা এবং সোনার গহনা পাওয়া গেছে। পাগলা মসজিদে মানুষের মানত ও দানের প্রচলিত বিশ্বাস আছে। বিভিন্ন বয়স ও ধর্মের নারী পুরুষ এখানে নগদ স্বর্ণ, রূপালঙ্কার, গরু, ছাগল, হাঁস, মুরগি এবং বৈদেশিক মুদ্রা দান করেন। দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মানুষ মানত নিয়ে মসজিদে আসে। মসজিদের ইতিহাস প্রায় ২৫০ বছরের, যা পাগল সাধকের উপাসনালয় হিসেবে শুরু হয়েছিল। পরবর্তীতে এটি কামেল পাগল পীরের মসজিদ হিসেবে ব্যবহৃত হয়। পাগল মসজিদে সংগৃহীত অর্থ স্থানীয় মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং সমাজ কল্যাণমূলক কাজে ব্যয় করা হয়। কালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ৮০ জন স্বেচ্ছাসেবককে এই তহবিল থেকে অনুদান দেওয়া হয়েছিল। মসজিদ পরিচালনা কমিটি জানিয়েছে, আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১১৫ কোটি টাকা। নতুন কমপ্লেক্সে ৩০,০০০ মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন। এটি পাগলা মসজিদের ঐতিহ্য এবং সামাজিক কার্যক্রম আরও শক্তিশালী করবে।